গাইস ভিডিও শুরু করবো পেমেন্ট প্রুফ দেওয়া। দেখেন এইখান থেকে কিন্তু এক ভাই কিন্তু অলরেডি কিন্তু $28.98 মানে $29 কিন্তু সে ইনকাম করে ফেলছে। তো যেহেতু এক্সচেঞ্জ অফার কেউ মিস করবে না, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন কিন্তু 10টা করে বিটিটি ওদের যে এক্সচেঞ্জের যে নিজস্ব টোকেন আছে সেটা কিন্তু আপনি প্রত্যেক দিন ক্লাইম করতে পারবেন, ঠিক আছে। যেহেতু এক্সচেঞ্জ অফার এখান থেকে হিউজ পরিমাণ একটি প্রফিট কিন্তু এখান থেকে প্রত্যেকে আর্ন করতে পারবেন। তো কীভাবে কী করবেন আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো, চলুন শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি অনলাইনে ফ্রিতে কিছু টাকা ইনকাম করতে চান, মাস শেষে ভালো একটি প্রফিট আপনি পকেট নিতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টুডেস এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবেন। নিচের দিকে এখানে জয়েন বাটন থাকবে, অবশ্যই জয়েন করে নেবেন। আর এখানে যদি জয়েন করেন ইনশাল্লাহ মাস শেষে কিন্তু আপনি ভালো একটি প্রফিট ইনকাম করতে পারবেন। গাইস অলরেডি আমার ভিডিও স্ক্রিনে যে অফার পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে এয়ারড্রপ লিঙ্ক ওই নামে, ওইখানে ক্লিক করলে সরাসরি এই পেজ আপনাদের নিয়ে আসবে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে যেহেতু এক্সচেঞ্জ অফার, এখানে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট দেখেন এখানে সাইন আপ করার জন্য বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে একটা লিঙ্ক দিচ্ছি, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি ওদের যে নিজস্ব ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু নিয়ে যাবে। গাইস তো দেখেন ওয়েবসাইট আসার পর কিন্তু ফার্স্ট টাইম এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য দেখেন নিচে দিয়ে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখেন লেখা আছে, জাস্ট ওইটা এখানে দেখাই, এখানে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন উইথ ইমেল, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখেন ফার্স্ট টাইম হইতেছে, এখানে যেটা করতে হবে এখানে আমাদের একটা মেল দেবো, ঠিক আছে। জাস্ট আপনার যে ভ্যালিড মেল আছে সেটা এখানে দেবেন। দেন তারপর হইতেছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন, যেমন @ বড়দের সংখ্যা, ছোট হাতের সংখ্যা, দেন 1 2 3 এরকম কিছু মিক্স করে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। দেন তারপর হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে এই ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন দেন পরের কনফার্ম ঘরেও কিন্তু সেই পাসওয়ার্ডটাই দিবেন, ঠিক আছে। তো যখনই পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তারপর হইতেছে এখানে দেখেন এই যে সেন্ড লেখা থাকবে, জাস্ট এই সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার মেল বক্সে কিন্তু একটা কোড যাবে, জাস্ট ওই কোডটা আপনি এই ঘরে ভেরিফিকেশন কোডের ঘরে এনে যেখানে দিয়ে জাস্ট এখানে দেখেন রেজিস্ট্রেশন উইথ ইমেল লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমার ফর্মটা আমি ফিল আপ করি। গ্যাস তো দেখেন আমার কিন্তু ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট, জাস্ট এখন এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দেবো। তো সেন্ডে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু জাস্ট ওইটা যেখানে দেখেন একটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে, ঠিক আছে। এতটুকু সময়ের ভিতরে আমাদের মেল বক্সে একটা মেল করে দিবে, জাস্ট ওই মেলে একটা কোড যাবে, জাস্ট ওই কোডটা হচ্ছে আমরা ভেরিফিকেশন কোডের ঘরে জাস্ট এনে এখানে কী করবো রেজিস্ট্রেশন উইথ ইমেল এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সরাসরি আমি মেল বক্সে চলে যাই। গাইস তো দেখেন আমি কিন্তু সরাসরি আমার মেল বক্সে চলে আসছে, আমাকে কিন্তু ওরা কিন্তু আমাকে যে কোডটা ছিল বা একটা মেল করার ছিল সেটা কিন্তু ওরা আমাকে করে দিচ্ছে, ঠিক আছে। তো এই মেলটা হচ্ছে আপনি পেয়ে যাবেন, জাস্ট এখানে যদি না পান সেক্ষেত্রে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে প্রাইমারি অল বক্স প্রমোশন এখানে 3টা ফোল্ডার আছে, এই 3টা চেক করবেন, দেন এটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো ফার্স্ট এখানে যেটা করবো আমি যে মেলটা পাইছি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর হইতেছে এখানে একটা কোড দিব আমাদের, জাস্ট ওয়েট। এখানে দেখেন একটু লোডিং হচ্ছে, এখানে দেখেন এই যে এই কোডটা জাস্ট এরকম একটা কোড আপনাকে দিবে, ঠিক আছে। তো এই কোডটা জাস্ট এখানে চেপে ধরবেন, চেপে ধরলে এটা কপি হবে, দেন এই দেখেন কপি লেখা চলে আসবে। তো কপিতে ক্লিক করে জাস্ট মিনিমাইজে প্রেস করুন, প্রেস করার পর হইতেছে আপনি সরাসরি হইতেছে এই যে অফার পেজটা এখানে চলে আসবেন, ঠিক আছে। জাস্ট এখানে আসার পর আপনি যে কোডটা কপি করলেন দেন এই কোডটা হচ্ছে এখানে ক্লিক করবেন ফার্স্টে, ক্লিক করার পর এখানে আবার হচ্ছে এখানে চেপে ধরবেন, ঠিক আছে। চেপে ধরলে এখানে পেস্ট লেখা থাকবে, পেস্টে ক্লিক করে দেবেন। পেস্টে ক্লিক করার পর দেখেন এখানে আছে রেজিস্ট্রেশন উইথ ইমেল, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর জাস্ট এখানে ওদের সার্ভারটা একটু প্রবলেম করতেছে, কারণ অফারটা অলরেডি ভাইরাল, ঠিক আছে। গাইস তো দেখেন যখনই আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন একবার থেকে 2বার ক্লিক করলে এটা হয়ে যায়, ঠিক আছে, এটা বেশি করে না। তো দেখেন এখন এখান থেকে যেটা করবেন এখান থেকে আপনি ফার্স্ট টাইম হইতেছে ওদের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করবেন। তো এখানে অ্যাপস ডাউনলোড করার জন্য দেখেন এখানে লেখা আছে ডাউনলোড এপিকে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে দেখেন জাস্ট ওইটা এখানে এই দেখেন এইরকম লেখা আসবে ডাউনলোড এনিওয়ে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি অ্যাপসটা ডাউনলোড হবে, দেখেন এখানে কিন্তু উপরে লেখা আছে ডিটেলস, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো আমার ফাইনালি কিন্তু অ্যাপসটা ডাউনলোড হচ্ছে, জাস্ট এইখানে যদি আপনার এভাবে না পারেন সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই। এইখান থেকে জাস্ট আপনি যে 3 ডট আইকন আছে না এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আচ্ছা এখানে ডাউনলোড অপশন নাই, জাস্ট আপনি সরাসরি ক্রোমে যাবেন কেটে দিয়ে, ঠিক আছে। ক্রোমে গিয়ে জাস্ট এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোডে গিয়ে এখানে 3 ডট আইকনে ক্লিক করে দেখবেন এখানে ডাউনলোড লেখা থাকবে। তো এখানে ক্লিক করলে কিন্তু এটা পেয়ে যাবেন, অথবা আপনার ফোনের যে নোটিফিকেশন বার আছে এখানে ক্লিক করলে দেখেন এই অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। গাইস তো দেখেন আমার কিন্তু ফাইনালি অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট। আমি যদি দেখাই আপনি দেখেন এটা নোটিফিকেশন বার এখানে করলাম, স্ক্রল করার পর দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যদি এখানে ক্লিক করলে হচ্ছে সরাসরি আমাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করাবে, জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। অথবা চাইলে আমি দেখে ক্যান্সেল করার পর আমি যদি ক্রোম থেকে দেখাই আপনাদের তাহলে একটা সুবিধা হবে, ঠিক আছে। আমি এখানে মিনিমাইজ করলাম, ক্রোমে ক্লিক করলাম। তো ক্লিক করার পর হইতেছে এখান থেকে দেখেন ডাউনলোড আমি ক্লিক করে দেবো, জাস্ট ওইটা যেখানে 3 ডট আইকন আছে উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা চাইলে আপনার ফাইল ম্যানেজার আছে না ফোনের, জাস্ট ওইখান থেকেও কিন্তু আপনি ডাউনলোড অপশনে গেলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো দেখেন অ্যাপসটা একটু বড় সাইজের, দেন তারপর যেহেতু এক্সচেঞ্জ অফারকে মিস করবেন এখান থেকে 100% প্রফিটটা পাবেন। তো ফার্স্ট এখানে দেখেন এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইনস্টল থাকবে, জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন। তো ইনস্টলে ক্লিক করে কিন্তু অ্যাপসটা আপনার ইনস্টল হবে, ঠিক আছে। তো তার জন্য এখানে একটু ওয়েট করবেন।
গাইস তো দেখেন যখন ইনস্টল হয়ে যাবে দেন এখানে কিন্তু আপনার ওপেন নামে একটি বাটন শো করবে, ঠিক আছে, অথবা চাইলে আপনার ফোনের ডিসপ্লে থেকে কিন্তু ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন ক্লিক করব, ক্লিক করলে সরাসরি আমাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করাবে। তো ফার্স্ট টাইম আমরা কি করলাম, ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, দেন এখানে হচ্ছে আমরা অ্যাপসের ভিতরে এখন ওই অ্যাকাউন্টটা লগ ইন করবো, ঠিক আছে। এইখান থেকে যে ওদের নিজস্ব 10টা করে টোকেন দিবে সেটা কিন্তু আমাদের মাস্ট বি ক্লাইম করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু অলরেডি ভাইরাল অফার হইতেছে, এটা বাইন্যান্সের সাথে কিন্তু ওরা পার্টনারশিপ করতে যাচ্ছে, ঠিক আছে। তো দেখেন ফার্স্ট টাইম এখানে যেটা করবেন, অ্যাপসের ভিতরে প্রবেশ করার এখানে গো ইট লেখা আছে, জাস্ট এই গট ইটে ক্লিক করে দেবেন। তো গট ইটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওরা বলতেছে এখানে ওদের দেখেন বাইন্যান্সের সাথে 120 দিন পর কিন্তু ওদের টোকেনটা কিন্তু সরাসরি বাইন্যান্সে লিস্টেড হবে, তখন কিন্তু এখান থেকে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে। তো এখন হইতেছে এখানে আপনি যে টোকেনগুলো কীভাবে আর্ন করবেন, তো আর্ন করার জন্য এখানে ওয়ালেটে আসেন। আচ্ছা ফার্স্ট টাইম হইতেছে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো লগ ইনের জন্য আমরা যেটা করবো, এখান থেকে ওয়ালেটে ক্লিক করলাম, ওয়ালেটে ক্লিক করার পর এখানে উপরে দেখেন লগ ইন আছে, জাস্ট এই লগ ইনে ক্লিক করবো, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে যেটা করবো, ফার্স্ট টাইমে নিচে দেখেন ইমেল লেখা আছে, জাস্ট ইমেলে ক্লিক করে দেবো, ঠিক আছে। জাস্ট ওইটা এখানে ইমেলে ক্লিক করলাম, ইমেলে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে যেটা করবো, আমরা যে ফার্স্ট টাইম একটা মেল দিছিলাম যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেলটা এখানে দিব। দেন তারপর হচ্ছে এখানে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব, ঠিক আছে। দেন পাসওয়ার্ড হয়ে গেলে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে জাস্ট যেখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এটা আমি লগ ইনটা করে আসি গাইস। তো ফাইনালি যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর কিন্তু এখানে আবারও গট ইট লেখা আসবে, গট ইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে যেটা করুন, ফার্স্ট টাইম হইতেছে এখান থেকে আপনি যেটা করবেন, এখানে দেখেন যে ওয়ালেট আছে, ওয়ালেটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ওয়ালেটে ক্লিক করার পর চাইলে হচ্ছে এখান থেকে আপনি একটা ইউজার নেম দিতে পারেন, জাস্ট এখান থেকে আমি দেখাই যে এখানে ক্লিক করলে এইখানে দেখেন আপনার যে নিক নেম আছে, জাস্ট এটা হচ্ছে আপনি দিতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে এটা হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড অনুসারে আছে না, জাস্ট এখান থেকে আপনার ওই অনুসারে নামটা দিয়ে দিবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি আমার যেহেতু নাম এটা, জাস্ট আমি আমার নামটা দিয়ে দিই, দেখেন এটা দিয়ে দিলাম। দেন কনফার্মে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ব্যাক করার পর জাস্ট এখানে এটা কিন্তু আমার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট ওইটা এখানে ওদের হেল্প সেন্টারে ক্লিক লেগে গেছে। আচ্ছা তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট, ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে আর্ন কীভাবে করবো, তো আর্ন করার জন্য দেখেন এখানে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আর্ন করার জন্য যেটা করবেন, এখানে নিচে দেখেন যে এখানে মার্কেট লেখা আছে, ঠিক আছে। মার্কেট এখানে ক্লিক করে দিবেন। তো মার্কেটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে উইল ফেয়ার, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। উইল ফেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন একটা ক্যালেন্ডার কিন্তু অপশন চালু হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি ধরেন আজকে হচ্ছে 30 তারিখ, ঠিক আছে। এখান থেকে প্রত্যেক দিন যে আপনি ক্লাইমটা করবেন এখানে ডেট শো করবে, জাস্ট আপনি যে দিনে ক্লাইম করবেন সেটা কিন্তু এটাকে এখান থেকে ক্লাইম হবে। তো দেখেন এখান থেকে আমি দেখাচ্ছি, জাস্ট এখানে যদি আমি এখন ক্লাইম নাও ক্লিক করে দিই, জাস্ট ওই দেখে থাকেন এখানে কিন্তু আমার 10টা টোকেন ইনস্ট্যান্ট ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনি প্রত্যেকদিন ক্লাইম করবেন এবং কি পারলে দু একটা রেফার করবেন, ঠিক আছে। আর রেফার না করলে কোনো প্রবলেম নাই, যেহেতু এখান থেকে আপনি আর্ন করার জন্য অনেকদিন সময় পাবেন। জাস্ট এখান থেকে প্রত্যেকদিন যদি ডেইলি ক্লাইম করেন এবং কি যেহেতু নিজস্ব এক্সচেঞ্জ এবং কি নিজস্ব টোকেন, এখান থেকে ভালো একটি প্রফিট পাওয়ার কিন্তু চান্স আছে, ঠিক আছে। তো ক্রিপ্টোকারেন্সি বুঝতে পারছেন, ভালো প্রফিট কিন্তু এইভাবে হবে। তো দেখেন যখন আপনার এটা ক্লাইম হয়ে যাবে, দেন তারপর এখানে গট ইট লেখা থাকবে, গট ইটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার উপরে দেখেন আপনার কিন্তু টোটাল বিটিটি এখানে শো করতেছে 10টা করে, ঠিক আছে, 10টা। দেন আপনি যদি এখন কালকে এখান থেকে ক্লাইম করেন তাহলে কিন্তু এখান থেকে যে 31 তারিখ যে আছে না, জাস্ট এটা কিন্তু এরকম দেখেন যে কয়েনের মতো অপশন চলে আসবে, ঠিক আছে। দেন এখান থেকে আপনার কাজটা হচ্ছে প্রত্যেক দিন এখান থেকে ক্লাইম করবেন, জাস্ট এতটুকুই কাজ। সো এখন হচ্ছে মাস্ট বি কিন্তু এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে, ঠিক আছে। আপনার যে রিওয়ার্ডটা সেটা কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে। তো এখন অনেকেই বলবেন যে ভাই এখানে ওয়ালেটে ক্লিক করি, জাস্ট আমি এখানে ক্লিয়ার করে দেওয়ার পরে অনেকেই বলবেন আমাকে, আমি জানি। জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার যে টোকেনটা বিটিটি বা বিবিটি টোকেন যেটা, এটা কিন্তু অ্যাড হয় না এখন, ঠিক আছে। এটা অ্যাড হইতে কিছুক্ষণ সময় লাগবে। দেন আপনি কিন্তু যে এই যে এখানে এই যে যেখান থেকে আপনি ক্লাইম করছেন এখানে কিন্তু অটো কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটে যাইতে একটু সময় লাগবে, দেন একটু সময় পরে জাস্ট এখান থেকে হচ্ছে আপনার টোকেনটা কিন্তু সরাসরি আপনার ওয়ালেটে চলে আসবে। তো ওয়ালেটে যখন আসবে এটা কিন্তু আপনি সেল করতে পারবেন। তো এখনও সেল প্রসেস কিন্তু এখনও আপকামিং মানে আসে না এখনও মার্কেটে। এটা ওরা কিন্তু দেখেন এটা কিন্তু বাইন্যান্সের সাথে লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। দেখেন কামিং সুন লেখা চলে আসছে। তো এখান থেকে যেহেতু আর্ন করার জন্য হিউজ পরিমাণে একটু সময় দিচ্ছে, প্রত্যেকে ডেইলিটা ক্লাইম করে নেবেন, এখান থেকে ভালো একটি প্রফিট গেইন করতে পারেন খুব ইজি ওয়েতে, ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে আপনি কেওয়াইসি কীভাবে করুন, মাস্ট বি কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে, নাহলে এখান থেকে যে উইথড্র করতে যাবেন যখন তখন কিন্তু এটা উইথড্র হবে না, ঠিক আছে। তো এখন যেহেতু সার্ভারটা ফ্রি আছে প্রত্যেকে কেওয়াইসিটা করে নেবেন। তো কেওয়াইসি করার জন্য দেখেন এখানে নিচে আছে ওয়ালেট লেখা, জাস্ট এই ওয়ালেটে ক্লিক করে দিবেন। আমি দেখাই দিই, এখানে ওয়ালেটে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন সেটিং আছে, ঠিক আছে। এখানে উপরে সেটিংস আছে, জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন কেওয়াইসি ভেরিফিকেশন, জাস্ট আবারও হেল্প সেন্টার আমার ক্লিক লাগছে, এটা আমি একটু করে সরাই দিই, ঠিক আছে। দেখেন এখান থেকে দেখেন কেওয়াইসি ভেরিফিকেশন লেখা আছে বা কেওয়াইসি সার্টিফিকেশন লেখা আছে, আমি একটু আপনাদের করে দেখাই দিই রুল করে। দেখেন এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যেটা করবেন এখানে হচ্ছে আপনার যে আইডি কার্ড, ঠিক আছে, সেই আইডি কার্ডটা ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করবেন। জাস্ট দেখাই এখানে দেখেন সিলেক্ট ইওর, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে চাইলে হচ্ছে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে আপনার আইডি কার্ড। আমরা যেহেতু এখান থেকে কী করি সচরাচর কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে দেখেন বলতেছে আপনার যে আইডি কার্ডের নাম্বারটা থাকবে সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো এখন হচ্ছে এখানে যেটা করবেন এইখানটায় যেটা করবেন আপনি আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ সেটা এখানে দিবেন, ঠিক আছে। দেন তারপরে এই আইডি কার্ডটা হাতে নিয়ে এই যে এখানে আছে না, জাস্ট আপনি আগে পিকচারগুলো তুলে নেবেন, ঠিক আছে। অথবা চাইলে এখানে ক্লিক করে আপনি ক্যামেরাটা অন করে তুলতে পারেন।
তো হচ্ছে এখানে একটা আইডি কার্ডটা হাতে নিয়ে জাস্ট এখানে একটা সেলফি তুলবেন, আর হইতেছে ফার্স্টে এখানে যেটা করবেন আপনার আইডি কার্ডের প্রথম পেজটা এখানে দিবেন, ঠিক আছে, অবশ্যই বুঝাইতে পারছি। দেন এইখানে যেটা করবেন আপনার আইডি কার্ডের পিছনে কিন্তু অ্যাড্রেস আছে, ঠিক আছে, যেমন আপনার গ্রাম, তারপর থানা, উপজেলা এরকম বাংলা লেখা থাকবে মেবি, জাস্ট ওইখান থেকে আপনি ইংলিশে লিখে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এখানে সাবমিট করবেন। তো যখন এখানে সাবমিট করবেন, সাবমিট করার পর এখানে ওদের যে টার্মস অ্যান্ড রুলস আছে এইখানে একটা টিক দিবেন, ঠিক আছে, দেখা দিয়ে যে এখানে একটা টিক দিবেন। তো টিক দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কনফার্ম লেখা চলে আসবে। আমার যেহেতু এখানে ফ্লাপ করে নিয়ে এগুলো জাস্ট যার কারণে কিন্তু এখানে কনফার্মটা শো করতেছে না, ঠিক আছে। যখন এটা আমি ফ্লাপ করবো দেন আমার কিন্তু তখন এখানে কনফার্ম অপশন চলে আসবে, ঠিক আছে। তো জাস্ট এইভাবে আপনি কী করবেন, কাজটা করে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে। তো যখন এটা আন্ডার রিভিউতে যাবে এখান থেকে 12 থেকে 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার কিউআইসিটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো কিউআইসি করার কারণটা কি, জাস্ট এখান থেকে যখন উইড্রোটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু আপনি সাথে সাথে উইড্রো করতে পারবেন। আর যদি এখন এখানে কিউআইসি না করেন সেক্ষেত্রে পরবর্তী কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন না। তো এই ছিল প্রসেসটা, চাইলে কিন্তু এখান থেকে আপনি ইনভাইট করে আর্ন করতে পারেন। তো ইনভাইট করার জন্য দেখাই দেই, জাস্ট আবার এখানে সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে কি ইনজোর, আচ্ছা এখান থেকে আবারও হেল্প সেন্টার ক্লিক লাগছে, এটা সরাই দেয়, ঠিক আছে। তো দেখেন এখানে রেফার করার জন্য এখানে বলতেছি দেখেন ইনজয় 10% কমিশন, মানে আপনি যদি কাউকে রেফার করেন সেই ক্ষেত্রে তার কাছ থেকে 10% কমিশন পাবেন, খুব কম পরিমাণ। তো যাই হোক, আপনি পারলে দু একটা রেফার করবেন, না পারলে কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। আপনি যে ডেইলি যা ক্লাইম করবেন ওইটাই আপনি আলহামদুলিল্লাহ। তো দেখেন এখান থেকে যেটা করবেন, আপনার রেফার যে লিঙ্কটা আছে জাস্ট এটা হচ্ছে আপনি কী করবেন, এটা কপি করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা কপি হবে। দেন কপি করে আপনি চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করে আর্ন করতে পারেন। আর হচ্ছে উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার রেফার কোড, ঠিক আছে, এটা চাইলে আপনি শেয়ার করতে পারেন। তবে এখান থেকে আপনার যে লিঙ্কটা আছে সেটা দিলে হবে, রেফার কোড না দিলে হবে, অটো এটা নিয়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল প্রসেসটা, এইভাবে প্রত্যেক দিন আপনারা ক্লাইম করেন, এখান থেকে ভালো একটি প্রফিট কিন্তু হবে। দেখেন অসংখ্য কিন্তু ব্যানার যাচ্ছে, ঠিক আছে। দেখেন এই যে এখানে আমি ক্লিক করি, মার্কেটিং ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখেন যে অসংখ্য ব্যানার কিন্তু ওরা কিন্তু বাইন্যান্সের সাথে সরাসরি কিন্তু মানে সংযুক্ত হতে চাইতেছে, ঠিক আছে। অফারটা কিন্তু দেখেন এই সরাসরি কিন্তু বাইন্যান্সের সাথে ওদের হইতেছে। তো অফারটাকে মিস করবেন, এখান থেকে ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। আর যেহেতু বাইন্যান্সে এটা লিস্টেড হবে সেক্ষেত্রে কিন্তু এটা আগুন পরিমাণ একটি প্রফিট কিন্তু এখান থেকে পাবেন, ঠিক আছে। তো প্রত্যেকে ডেইলি ক্লাইম করে নেবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমি যে ইউটিউবে ভিডিওটা পোস্ট করবো ওই ভিডিও নিচে কমেন্টস করবেন, আমি আপনাদের হেল্প করে দেবো। তাও না পেলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করে দেবো, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন, কেননা এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য যে সমস্ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেওয়া হয় যা দেখলে মান্থলি ভালো একটি প্রফিট ইনকাম করতে পারবেন। আর অবশ্যই মাস্ট এটা যে একটা আপডেট সেটা কিন্তু অবশ্যই আমি টেলিগ্রাম জানাই দেবো, তার জন্য মাস্ট বি আপনি টেলিগ্রাম জয়েন থাকবেন, ঠিক আছে। আর ওইখানে জয়েন থাকলে কিন্তু আপনার কোনো লস নাই, কারণ ওইখানে যে সমস্ত প্রজেক্ট আমরা বা এয়ারড্রপগুলো আমরা শেয়ার করে থাকি যেগুলোতে জয়েন করলে আপনি ফ্রিতে কিন্তু মান্থলি ভালো একটি প্রফিট ইনকাম করতে পারবেন খুব সহজ ওয়েতে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।